হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জিএস টিউশন অ্যাক্সে স্বাগত জানাই। তোমাদের অষ্টম শ্রেণীর কোষে দেখি 1.2 যে অঙ্কগুলো শুরু করেছিলাম, আজকে 11 দাগের অঙ্কগুলো করাবো। দেখতে থাকো। 11 দাগের অঙ্ক রয়েছে, উৎপাদকে বিশ্লেষণ করি। তো 11 দাগের এগে আছে 225 m স্কোয়ার 100 n স্কোয়ার। এই অঙ্কটা কীভাবে করছি, 225 আর এখানে 100, 225কে যদি আমি 25 দিয়ে ভাগ করি, 9 25 225, কত হলো 9। আর 100কে যদি 25 দিয়ে ভাগ করি, 4 25 100। তাহলে এখানে আমি 25 কমন নিতে পারি, তাহলে পড়ে থাকলো 9m স্কোয়ার, 4 25 মানে 4n স্কোয়ার। তাহলে দেখো 25, এবার এই 9m মানে এটাকে ভেঙে এইভাবে লিখতে পারি 3m তার স্কোয়ার, 4n স্কোয়ারের বদল 2n তার স্কোয়ার। এবার 25, এবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী কি হয়, a প্লাস বি a মাইনাস বি। তাহলে এটা যদি a হয় আর এটা যদি b হয়, তাহলে a প্লাস বি a মাইনাস বি আকারে লেখা যাবে 3m প্লাস 2n 3m মাইনাস 2n। এটাই হয়ে গেল অ্যান্সার। 2 নম্বর অঙ্ক আছে, দেখো 25 x স্কোয়ার 1/9 y স্কোয়ার z স্কোয়ার। চলো এটা কীভাবে করবো, দেখো 25-এর বদল 5 5 25, 5x তার স্কোয়ার 1/3 yz তার স্কোয়ার, এটা মানে। তাহলে এটাও সেই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী a যোগ b একবার a মাইনাস b। তাহলে এটা যদি a হয় এটা যদি b হয়, তাহলে 5x প্লাস 1/3 yz আর 5x মাইনাস 1/3 yz হয়ে গেল, এটা অ্যান্সার। 3 নম্বর অঙ্কটা আছে, দেখো 7x a x স্কোয়ার 14 ax প্লাস 7a। তাহলে 3 নম্বর অঙ্কটা টুকছি, দেখো 7 ax স্কোয়ার প্লাস 14 ax প্লাস 7a। দেখো এখানে সব জায়গাতে a আছে, তাহলে এটা যদি আমি কমনলি পড়ে থাকবে 7x স্কোয়ার, 7a কমন যাবে, এখানে a আছে, এখানে a, এখানে a, তাহলে 7a সব জায়গাতেই আছে। তাহলে 7a কমন গেলে পড়ে থাকবে x স্কোয়ার 7 2 14 2x প্লাস 1। তাহলে 7a এটা যদি সূত্রের আকারে ভাঙি, দেখো x তার স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার লিখলাম, সূত্রে 2 ইন্টু এক্স ইন্টু 1। তাহলে এটা কার সূত্র হয়েছে, এই টোটালটা একটা সূত্র হয়েছে কিসের, a প্লাস 1 তার স্কোয়ার, কারণ a প্লাস বি তার স্কোয়ারের সূত্র a স্কোয়ার 2a প্লাস বি স্কোয়ার। তাহলে এর মাথায় যেহেতু স্কোয়ার আছে মানে এটা দুবার আছে, তাহলে এটা দুবার লিখে দিলেই হয়ে যাবে x প্লাস 1 x প্লাস 1। বুঝতে পারলে? এবার 4 দাগের অঙ্কটা আছে, দেখো 3x4 মাইনাস 6x স্কোয়ার স্কোয়ার 3a4। এখানে দেখো যদি 3 কমনলি, সব জায়গাতেই 3 আছে, তাহলে 3 যদি কমনলি পড়ে থাকবে x4 মাইনাস 3 2 6 x স্কোয়ার স্কোয়ার প্লাস a4। এবার এটা x4 মানে x2 তার স্কোয়ার, মানে x স্কোয়ার তার স্কোয়ার মানে x4, সূত্রে 2 ইন্টু এক্স স্কোয়ার। এবার এটা a4 এর বদল a স্কোয়ার তার স্কোয়ার, তাহলে এখানে স্কোয়ার হয়ে গেল। তাই এই টোটালটা একটা সূত্র চলে এসছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার স্কোয়ারের সূত্র। তাহলে এর মাথায় যেহেতু স্কোয়ার আছে মানে এটা দুবার হবে, তাহলে দুবার লিখতে হবে। ভালোভাবে লক্ষ্য করো, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী এটা আসবে, তাহলে এটা এক্স প্লাস এ এক্স মাইনাস এ, আবার এটা এক্স প্লাস এ
এক্স মাইনাস এ, এটাই হয়ে গেল অ্যান্সার। বুঝতে পারলে? এবার 5 দাগের অঙ্কগুলো দেখো। 4b স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার স্কোয়ার। এটা 4b স্কোয়ার সি স্কোয়ারের বদলে লেখা যাবে 2bc তার স্কোয়ার, মানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার স্কোয়ার। এর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী এ প্লাস বি এ মাইনাস বি, এটা যদি টোটালটা এ হয়, এটার যদি টোটালটা বি হয়, তাহলে এটা যোগ এটা একবার 2bc বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এর মাইনাস 2bc মাইনাস বি স্কোয়ার। এই যেহেতু মাইনাস, তাহলে ব্র্যাকেটের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। বোঝা গেল? আর একটু ভালোভাবে লক্ষ্য করো, এই টোটালটা যদি সাজিয়ে লিখি, দেখো বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাজিয়ে লিখলাম। এবার এইটা যদি দেখো সাজিয়ে লিখি, এটা যদি সাইনটা চেঞ্জ করি সবগুলো, মাইনাস বি স্কোয়ার আছে, আমি প্লাস বি স্কোয়ার করলাম, মাইনাস 2bc করলাম, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এটার বদল মাইনাস এ স্কোয়ার। দেখো এটা বুঝতে পারলে কি, সবগুলো সাইনগুলো চেঞ্জ করলাম। তাই এটা একটা সূত্র চলে এসছে, কার সূত্র? বি প্লাস সি তার স্কোয়ার, এটা এ স্কোয়ার মানে এ তার স্কোয়ার, এই টোটালটা একটা সূত্র বি মাইনাস সি তার স্কোয়ার এ তার স্কোয়ার। এটা এ, এটা যদি বি হয় তাহলে কি হবে? বি প্লাস সি মাইনাস এ, প্লাস এ আগে করো, আর বি প্লাস সি মাইনাস এ, এটা দেখো বি মাইনাস সি প্লাস এ, বি মাইনাস সি মাইনাস এ, হয়ে গেল আনসার। বুঝতে পারলে? আজকে ভিডিওতে এই পর্যন্তই। পরের ভিডিও তোমাদের পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব।